শাহ বাবলু হোসেন সামাজিক অঙ্গনে বেশ পরিচিত একটি নাম। লন্ডনের রাজকীয় জীবনযাপন দূরে রেখে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আর ওনার এই ব্যতিক্রমী কাজগুলো রীতিমতো দেশে বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে মানুষের হৃদয়ে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সহ ৪৩মুখী কাজ করে যাচ্ছেন এই ব্যক্তি। তবে এতে কোনো স্বার্থ জড়িত নয়, শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করতেই উনার এমন প্রচেষ্টা। বলছিলাম মৌলভীবাজার সদর উপজেলাধীন ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান মরহুম শাহ আব্দুল মোসব্বির সাহেবের ছেলে বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের কথা। অজপাড়া এই গ্রাম থেকে বেড়ে ওঠা শাহ বাবলু হোসেন আজ লন্ডনের মাটিতে অ্যাওয়ার্ড বিজয়ী একজন রন্ধন সম্রাট। দীর্ঘ ২৭ বছর ধরে নর্থ লন্ডনের টেস্টি অফ নওয়াব রেস্টুরেন্টের শেফ এবং পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। আর এখান থেকে শুরু ওনার জীবনের নতুন অধ্যায়। ২০১৬ সালে লন্ডনের রন্ধন জগতে প্রথম স্বীকৃতি ARTA অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এরপর ২০১৮ সালে পুরো নর্থ লন্ডনের মধ্যে সেরা শেফ নির্বাচিত হন শাহ বাবলু হোসেন। উনার কর্মময় এই জীবনে যাই উপার্জন করেন তার ৩ ভাগের ১ ভাগ নিজের পরিবারের ভরণ পোষণের জন্য রেখে বাকি ২ ভাগ অর্থই বিলিয়ে দেন মসজিদ, মাদ্রাসা সহ অসহায় মানুষদের মাঝে। খোঁজ নিয়ে জানা যায় মাসে ৪ থেকে ৫ বার বাজার সদাই করে বাড়ি পৌঁছে দেন অসহায় হতদরিদ্রদেরকে, যা সারা বছর ধরে চলমান। এছাড়াও গরিব অসহায়দেরকে ব্যক্তি উদ্যোগে ঘর তৈরি করে দেওয়া, এতিম মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা সহ স্বর্ণের চেন উপহার, বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে টিউবওয়েল স্থাপন সহ অসংখ্য কাজ করে যাচ্ছেন তিনি। একই সাথে যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রেখে খেলাধুলায় অনুপ্রাণিত করতে দিয়ে যাচ্ছেন গোলবার, বল, জার্সি সহ খেলাধুলার সামগ্রী। এরপর ওনার প্রচেষ্টা নারীদের স্বাবলম্বী করা। এই কর্মসূচির আওতায় একাধিক পরিবারের মাঝে বিতরণ করে আসছেন সেলাই মেশিন। এদিকে ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন শাহ বাবলু হোসেন। সরকার কিংবা প্রতিষ্ঠান নয়, ২০২১ সাল থেকে নিজ উদ্যোগে সিলেট বিভাগের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দিয়ে এসেছেন স্যানিটারি প্যাড, আলমারি, যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে। আর ওনার এই ব্যতিক্রমী চিন্তা ভাবনায় মুগ্ধ হয়ে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে শাহ বাবলু হোসেনকে প্রশংসাপত্র। শাহ বাবলু হোসেনের বিশ্বাস, যদিও এই উদ্যোগ আজ আমি ব্যক্তিগতভাবে চালু করেছি, আমি আশা রাখি বাংলাদেশ সরকার এই উদ্যোগ একদিন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করবে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে শিক্ষা উপকরণ কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী এবং গরিব শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ বিতরণ করে এসেছেন স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, খাতা, কলম। শুধু তাই নয়, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ভর্তি ফি পর্যন্ত বহন করে আসছেন শাহ বাবলু হোসেন, যা প্রশংসনীয় একটি কাজ। তিনি আমাদের ২০২৪ সালে আমাদের বিদ্যালয়ে স্যানিটাইজার প্যাড ও একটি আলমারির ব্যবস্থা করেছিলেন। এতে আমাদের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়েছে। আমাদের ফদিনাপুর উচ্চ বিদ্যালয় ওনার শাহ বাবলু হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। শাহ বাবলু হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমরা মেধাবী এবং দরিদ্র ও অসহায় মোট 50 জন ছাত্রছাত্রী আমরা ব্যাগ, ফুল এবং কলম পেয়েছি। আমরা এগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এবার আসা যাক পরিবেশ ও অবকাঠামো, যা শুনলে আপনিও অবাক হবেন। দরিদ্র পরিবারের মাছের চাহিদা মেটাতে বিভিন্ন হাওর পুকুরে লক্ষ লক্ষ মাছের পোনা অবমুক্ত করছেন তিনি। এছাড়াও জেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জনদুর্ভোগের কথা চিন্তা করে নির্মাণ করে যাচ্ছেন অসংখ্য যাত্রী ছাউনি, যেখানে পথচারীরা রোদ কিংবা বৃষ্টি হলে বসে বিশ্রাম নিতে পারেন স্বাচ্ছন্দ্যেই। এরপর আসি শাহ বাবলু হোসেনের শ্রেষ্ঠ ও অতি গুরুত্বপূর্ণ মিশন, ইমাম মুয়াজ্জিনদের জাতীয়করণের আন্দোলন। আর এটাই হচ্ছে ওনার জীবনের সবথেকে বড় কাজ। ওনার উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সরকারিভাবে জাতীয়করণ এবং বেতন বৃদ্ধি করা। আর এই প্রচেষ্টা বাস্তবায়নে ২০২৩ সালে প্রথম ৮০ জন ইমাম মুয়াজ্জিনদের নিয়ে একটি সম্মেলন করেন তিনি ওনার নিজ ইউনিয়ন কামালপুরে। এছাড়াও ২০২৪ সালের রাজনগর উপজেলাতেও দারুল মুস্তফা দাখিল মাদ্রাসায় উপজেলার ৮০ জন ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সম্মেলন করেছেন শাহ বাবলু হোসেন। এরপর পর্যায়ক্রমে ২০২৫ সালে বড়লেখা উপজেলাতেও ৮০ জন ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়েও সম্মেলনের আয়োজন করেন তিনি,
যার ফলাফল ইতিমধ্যে ইমাম মুয়াজ্জিনদের জাতীয়করণের কাজ বাংলাদেশ সরকার হাতে নিয়েছে। আর এটি বাস্তবায়ন হলে এটাই হবে শাহ বাবলু হোসেনের সবথেকে বড় প্রাপ্তি। তো দর্শক, বর্তমানে আমরা আছি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। চা বাগান বেষ্টিত এই রাজনগর উপজেলার বিভিন্ন মসজিদ, যাত্রী ছাউনি সহ সমাজসেবক শাহ বাবলু হোসেন অত্র এলাকার মধ্যে কি দিয়েছেন আসুন দেখে নেই। এদিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা এলাকায় দারুল মুস্তফা দাখিল মাদ্রাসার ব্যাপক উন্নয়ন রয়েছে শাহ বাবলু হোসেনের। প্রথমেই মাদ্রাসাটির প্রবেশপথের নান্দনিক গেট স্থাপন, এরপর ইটসোলিং প্রবেশপথ, ক্লাসরুমের ভিতর সিলিংয়ের কাজ করিয়ে দেওয়া, শিক্ষক মিলনায়তনে বসার চেয়ার টেবিল, শিক্ষার্থীদের পড়ার বেঞ্চ এবং ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড, আলমারি, স্পিকার দিয়ে এসেছেন তিনি। এভাবে শাহ বাবলু হোসেনের মাধ্যমে নতুন রূপ ফিরে পেয়েছে এই মাদ্রাসাটি। দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষত আমরা আজকে যার কথাই না বললেই নয়, দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য, মানবতার ফেরিওয়ালা, যার অক্লান্ত পরিশ্রম এবং এই মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদ্রাসার রূপরেখা চেঞ্জ হয়েছে। আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই। ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা শাহ বাবলু হোসেন সাহেব, ওনার অনুদানে মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা অনেকেই প্রবাসের থেকে সহযোগিতা করেছেন, তো ওনার সহযোগিতার অনেকটা বড় এবং উনি অনেকটা করেছেন। তো আমি সংক্ষেপে বলবো, আমরা মাদ্রাসার প্রবেশদ্বারে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই গেটটি উনি নির্মাণ করে দিয়েছেন ওনার একক অর্থায়নে, এবং এই গেটের নিচ দিয়ে যে স্টলিং রাস্তা এসেছে, ওই রাস্তাটা উনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। শিক্ষকদের বসার জন্য উনি শিক্ষকদের চেয়ার, ভিআইপি চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করেছেন। অভিভাবক মহোদয়কে বসার জন্য উনি আবার চেয়ার দিয়েছেন এবং পুরো মাদ্রাসার ফোর সিলিংয়ের কাজ করেছেন শাহ বাবলু হোসেন সাহেব, এবং এই মাদ্রাসায় বেরেন্সের মধ্যে সহযোগিতা করেছেন। তারপর মেয়েদের জন্য স্যানিটারি এবং আলমিরার ব্যবস্থা করেছেন, এবং আমাদের মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রাম সেমিনার হয়, সেই সেমিনারকে প্রাণবন্ত করার জন্য উনি স্পিকার দিয়েছেন, এবং এইভাবে উনি আরও বিভিন্ন সহযোগিতা আমাদের মাদ্রাসায় করে গিয়েছেন। আমরা আমাদের মাদ্রাসার আজীবন দাতা সদস্যের বোর্ডে ওনাকে নিয়েছি। ইনশাআল্লাহ বাবলু হোসেন সাহেবের কর্মের মাধ্যমে এই মাদ্রাসা আরও এগিয়ে যাবে। পরে একই ইউনিয়নের পশ্চিম মশাজান এলাকায় আরেকটি মসজিদ নির্মাণেও রয়েছে শাহ বাবলু হোসেনের বিশেষ সহযোগিতা। মসজিদের টাইলস করে দেওয়া থেকে শুরু করে এই এলাকায় ল্যাম্প লাইট স্থাপনও করে দিয়েছেন জনসাধারণের চলাচলের সুবিধার্থে। তো আসলে এই আলোকিতর মেইন উৎসাহটা আমরা পাই শাহ বাবলু হোসেন ভাইয়ের কাছ থেকে। তো আমরা দীর্ঘদিন থেকে দেখতে আইছি ভাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ইউনিয়নে ভাই লাইটে এরকম প্রতিস্থাপন করতেছেন। অনেক এলাকা আলোকিত, অন্ধকার জায়গা আলোকিত হচ্ছে। শাহ বাবলু হোসেন ভাই আমাদের এই মসজিদের অনেক সার্বিক সহযোগিতা করছেন, তাই আমাদের এলাকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শাহ বাবলু হোসেন ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা যে পশ্চিম মশাজান আমরা যে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে যা অবদান, সর্ববৃহৎ অবদান উনার, যার কারণে আমি আগেই কইছি ধন্যবাদ দিয়া ছোটো করতে চাই না তান্ডে। আর ইনশাল্লাহ আগামীতেও যদি কোনো সহায়তা লাগে আমি করব, যদি আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কারণ ভালো কাজে আমি শরীক হতে চাই এবং শরীক হয়েছি, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। এছাড়াও বিধবা এক মহিলাকে পাকা ঘর উপহারেও রয়েছে শাহ বাবলু হোসেনের অবদান। নিজ অর্থায়নে তৈরি করে দিয়েছেন পাকা ঘর, কর্মসংস্থানের জন্য দিয়েছেন সেলাই মেশিন, বাবাহারা এতিম সন্তানকে দিয়েছেন স্বর্ণের চেন উপহার। জানা গেছে শুধু বিধবা এই নারী ছাড়াও আরও একাধিক পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন শাহ বাবলু হোসেন ব্যক্তি উদ্যোগে। এইরকম আমার অসহায় পরিবারের মতন অনেক অসহায় ফ্যামিলি তাই সাহায্য করিয়া যাইরা। আমি আমার শাহ বাবলু ভাই লাগে দোয়া করি দেন। আমি এখন বাই পাইছি না, এখন ফেরেস্তা আল্লাহ পাঠাইছে তার পক্ষ থাকি। আমার এই অসহায় ফ্যামিলিরে তাই যেন এতটুকু সাহায্য করতে, আমি সবসময় তার লাগে দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দেউকা, দীর্ঘ আয়ু বাড়াইয়া দেউকা। এদিকে একই উপজেলার টেংরাহি ইউনিয়নের পণ্ডিতনগর গ্রামেও তৈরি করে দিয়েছেন আরেকটি যাত্রী ছাউনি। শান্তিবার বৃষ্টি আইলেও বর, রোদ হইলেও বর, শান্তি আছে। জেন বানাইয়া দিছেন উদ্যোগটা কিতা বালা নি আপনি মনে করেন? আপনার মতো কই বালা। এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বরকাপন এলাকায় নির্মাণ করে দিয়েছেন আরেকটি দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি। দর্শক, আমরা এখন এসেছি মৌলভীবাজারের অত্যন্ত একটি সুন্দর বিদ্যালয়, যার নাম হচ্ছে আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ, যেখানে শাহ বাবলু হোসেন লেখাপড়া করে গিয়েছেন।
এই বিদ্যালয়ের প্রতি তার মায়া এবং টান থেকে এই বিদ্যালয়ে তিনি কি অনুদান দিয়ে গেছেন আসুন একটু দেখে নেই। মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজমনী বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শাহ বাবলু হোসেনের বেড়ে ওঠা। যদিও তিনি আজ প্রবাসের মাটিতে, কিন্তু নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভুলে যাননি তিনি। এই প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে রয়েছে শাহ বাবলু হোসেনের ব্যাপক অবদান। প্রথমেই প্রবেশপথের সকলের সমন্বয়ে গেট নির্মাণে রয়েছে শাহ বাবলু হোসেনের বড় অর্থের সহযোগিতা। খেলাধুলার জন্য রয়েছে গোলবার, বসার জন্য নান্দনিক চেয়ার, বিদ্যালয়ের নামে নাম ফলক যা দূর থেকে নজর কাড়ে সবার। বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণেও রয়েছে শাহ বাবলু হোসেনের পরিবার সহ ওনার নিজের আর্থিক সহযোগিতা। ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড, আলমারি, স্পিকার সহ এই প্রতিষ্ঠানে রয়েছে শাহ বাবলু হোসেনের অনেক অবদান। দিয়েছেন সাবেক শিক্ষাগুরুদের সর্বোচ্চ সম্মান। এখন আমরা যেটার জন্য বাবলু হোসেনের জন্য গর্বিত সেটা হলো সে প্রাক্তন স্টুডেন্ট হয়ে বিদেশ গিয়ে সেখানে অর্থ করি উপার্জন করে শুধু সেখানেই সে থেমে থাকেনি। সে ফিরে এসেছে আবার এই স্কুলের মধ্যে, স্কুলের উন্নয়নমূলক কাজে, এবং উন্নয়নমূলক যতগুলো কাজ হয়েছে, ভবন নির্মাণ, আমাদের এখানে স্কুলের গোলবার, স্কুলের সুন্দর একটা গেট, অন্যান্য যতগুলো কাজই আছে, এই বাইরে মেয়েদের বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা, স্কুলে সুন্দর পরিচ্ছন্ন করে রাখার জন্য সুন্দর একটি নাম ফলক, প্রত্যেকটা কাজে সে স্কুলের উন্নয়নমূলক কাজে সে জড়িত থেকেছে, নিজে করেছে। বাবলু হোসেন শুধু এই কাজেই সীমাবদ্ধ না, প্রতিটি বৎসরই অন্ততপক্ষে 20 থেকে 25 জন যারা দরিদ্র অসহায় ছাত্রছাত্রী আছে তাদের, অথবা আরও বেশি হবে, কোনো বৎসরে হয়তো বা 25-30 জন আছে, কোনো বৎসরে হয়তো বা আরও বেশি আছে। এই বৎসরে সে এ পর্যন্ত প্রায় 20 জনের মতো যারা গরিব অসহায় শিক্ষার্থী আছে তাদের যেটা আমরা পুনর্ভর্তি ফি বলি অথবা সেশন চার্জ বলি সাধারণত, সেই সেশন চার্জগুলো দিয়ে এবং তার যে অন্যান্য যে উপকরণগুলো আছে, শিক্ষা উপকরণ, সেগুলা দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করেছে। মান্থলি যে বেতনটা আছে সেই বেতনটাও সে অন্ততপক্ষে 25 থেকে 30 জন ছাত্রের সারা বছরই সে পরিশোধ করে। এই ইউনিয়নবাসী বা আশেপাশে যারা যে ছাত্রছাত্রীরা স্কুলে পড়ালেখা করে তাদের যাতে ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হোক, ওই ধরনের সবসময় তার এই ধরনের একটা মানসিকতা বা চিন্তাভাবনা তার থাকে। শুধু সে চিন্তাভাবনা করেই সে এখানে সীমাবদ্ধ নয়, সেটা আরও ইমপ্লিমেন্টও করে। তার আরও একটা বড় যে অবদান আমার দৃষ্টিতে মনে হয় সেটা হচ্ছে যে একটা ক্রিয়েটিভ জিনিস, যেটা মেয়েদের জন্য স্যানিটারি প্যাড। আমার মনে হয় মৌলভীবাজার সদর না, শুধু মৌলভীবাজার জেলার মধ্যে ওই ধরনের একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা তার মাথা থেকে প্রথমেই আসে, এবং ওই ধরনের একটা ব্যবস্থা সবসময় সব স্কুলে আগে করা সম্ভব হতো না, অনেক সময় আসে পরিবেশের জন্য অনেকটা হতো না, কিন্তু সে যখন শুরু করেছে, সেটা আমাদের স্কুল থেকে শুরু করেছিল, সেটার শুধু সে যে দিয়েই থেমে থাকেনি, সেটা রক্ষণাবেক্ষণের জন্য একজন স্যারও আমরা দায়িত্ব দিই। প্রতি স্কুলে এইভাবে আছেন, সে রক্ষণাবেক্ষণের জন্য একটা আলমারি ব্যবস্থা করেছে প্রতি বছর, যাতে ওইটার যদি কোনো শর্টেজ হয় তাহলে সে সেটাকে ফিল আপ করার ব্যবস্থা করেছে। এটা একটা অসাধারণ এক্সিলেন্ট একটা আইডিয়া, এবং এটা একটা যুগান্তরকারী পদক্ষেপ, এবং আমার মনে হয় যে এটা বিরাট একটা ক্রিয়েটিভিটির কাজও, এবং সামাজিক উন্নয়নে যে মেয়েদের ভূমিকা বা মেয়েরা যে কাজটা, বা আমার স্কুলের যে মেয়েরা ওই ধরনের সিচুয়েশনে এখন কোনো অবস্থায় পড়ে না, বা সে মনেও চিন্তাও করে না যে আমার এই ধরনের একটা সিচুয়েশান আসলে আমি কোনো কোনো অপ্রীতিকর বা অসুবিধায় পড়ব, বা কোনো একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হবে, ওই ধরনের চিন্তা তথা তার আমার স্কুলে তো হই না। আমার মনে হয় সে যে স্কুলগুলোতে ওই ধরনের ব্যবস্থা করেছে, প্রায় মৌলভীবাজারের সবকটি স্কুলেই তার এই ধরনের ব্যবস্থা সে করেছে। এটা একটা যুগান্তরকারী পদক্ষেপ, এবং আমার আশা যে বাবলু হোসেনের এই পদক্ষেপগুলো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে। মহান রব্বুল আলামিন তাকে সুস্থ রাখুক, সবল রাখুক, যাতে সে এই কাজগুলো আরও করতে পারে। তো 3 নং কামালপুর ইউনিয়নের কৃতি সন্তান, লন্ডন প্রবাসিত লক্ষ্যবিজয় ফিরবাড়ি গ্রামের শাহ বাবলু হোসেন ভাই এই স্কুলের ছাত্র ছিলেন, এবং লেখাপড়ায় খুবই ভালো ছিলেন, এবং ওনার একটাই লেখাপড়ার পাশাপাশি একটা নেশা ছিল ফুটবল খেলা। তাই ফুটবল খেলা, এখনও উনি ফুটবল প্রেমিক রয়েছেন। তার ধারাবাহিকতায় এই স্কুলের জন্য, যাতে স্কুলের ছাত্ররা খেলাধুলা করতে পারে, তার জন্য দিয়েছেন একটি অত্যন্ত সুন্দর এবং ডিজিটাল একটি গোলবার, এবং এই স্কুলের প্রতি উনার সবসময় একটা মায়া থাকে। সেজন্য স্কুলের
ছাত্রছাত্রীরা যাতে হাফ টাইমে স্কুলে খেলাধুলা করতে পারে, গাছের ছায়ায় বসতে পারে, সেজন্য দিয়েছেন একটি চেয়ারের ব্যবস্থা করে। অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চেয়ার। এবং আমাদের স্কুলের এই মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে দিয়েছেন আলমারি, স্যানিটারি। এবং আমাদের স্কুলে একটি অত্যন্ত সুন্দর একটি হল রুম রয়েছে, সেই হল রুমে দিয়েছেন একটি ডিজিটাল স্পিকার। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের ভবনের সামনে যে লেখাটি রয়েছে, এই লেখাটি উনি দিয়েছেন। এবং আমাদের স্কুলের যে দৃষ্টিনন্দন গেট দেখতে পাচ্ছেন আপনারা, সেই গেটের মধ্যেও শাহ বাবলু হোসেন ভাইয়ের বড় একটি অনুদান রয়েছে। শুধু তাই না, আমাদের হাই স্কুল অ্যান্ড ভবন যেগুলো রয়েছে হাই স্কুলে, সেই ভবনে উনার পক্ষ থেকে এবং উনার পরিবারের পক্ষ থেকেও অনুদান রয়েছে। এইভাবে দৃশ্যমান কাজগুলা করে যাচ্ছেন আমাদের স্কুলে। এবং আগামীতে উনি দৃষ্টিনন্দন একটি যাত্রী ছাউনি করে দিবেন, যাতে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক বিন্দুরা এসে স্কুলে বসতে পারে এবং তারা সময় কাটাতে পারে এখানে বসে। সেজন্য আগামীতে একটি যাত্রী ছাউনি উনি করে দিবেন, খুবই সুন্দর। এবং শুধু তাই নয়, আমাদের ইউনিয়নের ভিতরে অনেক জায়গা লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, যাত্রী ছাউনির ব্যবস্থা করে দিয়েছেন। এবং আগামীতে এগুলো আরও হবে। শুধু আমাদের স্কুল আর আমাদের ইউনিয়ন না, সারা মৌলভীবাজারে আমার মতো, আমি উনার একজন প্রতিনিধি হিসাবে বলছি, আমার মতো উনার আরও 4 জন প্রতিনিধি রয়েছে। সারা মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় উনারা কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। শাহ বাবলু হোসেন ভাই এই কাজগুলা করে যাচ্ছেন। তো আমার দৃষ্টিতে উনাকে আমি সবসময় মানবতার ফেরিওয়ালা বলি। দর্শক, আমরা বর্তমানে আছি মৌলভীবাজারের কামালপুর ইউনিয়ন। এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে নির্মাণ করে দিয়েছেন অসংখ্য লাইট। চলুন এক নজরে দেখে আসি। এদিকে রাতের আধারে মানুষের চলাচলের সুবিধার্থে কামালপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন 40টি ল্যাম্প লাইট। শুধু তাই নয়, বিভিন্ন পয়েন্টের রাস্তার পাশে তৈরি করেছেন অসংখ্য যাত্রী ছাউনি, যেখানে পথচারীরা স্বাচ্ছন্দ্যে বসে বিশ্রাম নিতে পারে। দর্শক, এখন আমরা আছি শাহ বাবলু হোসেনের নিজ গ্রাম ত্রৈলোক্যবিজয় গ্রামে। আসুন দেখে আসি তিনি নিজ উদ্যোগে এই গ্রামের মানুষের সুবিধার্থে কি কি নির্মাণ করে দিয়েছেন। শাহ বাবলু হোসেনের নিজ গ্রাম ত্রৈলোক্যবিজয়। এই গ্রামগুলি হেঁটে দেখা যায় রাস্তার পাশে রয়েছে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, যেটিকে পথচারীদের বিশ্রামাগার হিসেবেও ধরা যেতে পারে। এছাড়াও রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য লাইট, যা জনসাধারণের চলাচলের জন্য অনেকটাই সুবিধার। রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, যা শাহ বাবলু হোসেনের অবদান। দর্শক, এখন আমরা আছি সমাজকর্মী শাহ বাবলু হোসেনের নিজ বাড়িতে। প্রকৃতিঘেরা এই সুন্দর বাড়িটি চলুন এক নজরে দেখে আসি। শাহ বাবলু হোসেনের সফলতার সংজ্ঞা: আমি সফল না, আমি চেষ্টা করতেছি। বাড়ি বানাই নাই, কিন্তু গরিবের ঘর বানিয়েছি। গাড়ি কিনি নাই, কিন্তু অসংখ্য যাত্রী ছাউনি বানিয়ে দিয়েছি। 220 জন ইমামের মুখে হাসি ফুটিয়েছি। এর চেয়ে বড় সফলতা আর কি আছে? শাহ বাবলু হোসেনের শেষ ইচ্ছা, কবরে যাওয়ার আগে যেন আরও কয়েকটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে যেতে পারি। নিজের নামে মসজিদ না, আল্লাহর খাতায় নাম লেখাই আসল। শাহ বাবলু হোসেন প্রমাণ করেছেন প্রবাসী থেকেও দেশের জন্য, মানুষের জন্য, আলেমদের জন্য লড়া যায়, যদি মন মানসিকতা থাকে। কিছু কাজ করে যেতে চাই স্বয়ং আল্লাহকে খুশি রাজি করার জন্য, কোনো পদবীর জন্য, চেয়ারের জন্য, সোহাগ করার জন্য কাজ করছি না। প্রচার করছি ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য। তাই আসুন, সৃষ্টি করুন, সৃষ্টি করুন, সৃষ্টি আপনাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।